হ্যাঁ, এটা হচ্ছে জগন্নাথ দেবের। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি 53তম কলকাতা রথযাত্রা, যেটা হয় কলকাতা ইস্কনের উদ্যোগে। এটা চলবে হচ্ছে 8 জুলাই থেকে 14 জুলাই অবধি, বিকেল 4টে থেকে রাত্রি 9। প্রত্যেক বছরের মতো এই মেলাটা এবছরও হচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। চলো আগে তোমাদের মেলার ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঢুকেই এখানে বাঁদিকে রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা। এখানে দেখো দামগুলো সব লেখা আছে, খাজা, খিচুড়ি মানে খিচুড়ি আছে, হালুয়া, লাড্ডু সমস্ত। ঠিক আছে জায়গাটা, এই দেখো এটা হচ্ছে 3টে রথে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে জগন্নাথ দেবের। কোনটা বলরাম কোনটা সুভদ্রার বলো তো? এটা বলরামের না, এই হলুদটা? হ্যাঁ তাই তো মনে হয়। হ্যাঁ এটাই অবশ্যই। ভালো, বেশ সুন্দর। এটা অনেকটা পুরো একদম পুরীর রথের মতো দেখতে নয়, পুরো হ্যাঁ, পুরীতে কোনোদিন গেছো রথে? রথযাত্রার সময় কোনোদিনও যায়নি। প্রচন্ড মানে রথের সামনে যদি যেতে চাও, মানে রথকে একদম যদি রথের চাকাকে প্রণাম করতে চাও, সামনের দিকটা যদি ঘুরতে চাও, ওখানে দেখো সবাই জুতো খুলে তোমার জপের মানের মতো হ্যাঁ, জপের নিয়ে তারপর ওখানে যেতে হবে। হ্যাঁ, ওই দিক দিয়েও ঘুরে গিয়ে ঢোকার জায়গা আছে। এখানে প্রচুর স্টলস বসেছে। হ্যাঁ, না কলকাতা স্কুলে এখন অব্দি একবারও যাওয়া হয়নি। এখানটা কি? এখানটা যে মেন যে এই 7 দিনে যে জগন্নাথ দেবকে বলে এখানেই রাখা হয়। এই প্যান্ডেলের ভেতরে কিন্তু জগন্নাথ দেবকে এখানেই রাখা হয়েছে বা বসানো হয়েছে। না চলো একদম সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখাই। কি গো, এখানেই তাহলে জগন্নাথ দেব রয়েছে? এখানেই জগন্নাথ দেব রয়েছেন। ভেতরটা অপূর্ব সাজানো, দেখো ঝাড়বাতিটা মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা, তাই না? পুরো ভেতরটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে কোনটা বিধি করা আছে, যেহেতু আমরা কোনো বছর আসি না, প্রথম বছর পুরোটা বুঝতে পারছি না। জুমটা বাড়ানোর চেষ্টা করি। আমি ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, তুমি তো এর আগে এসেছো, তুমি হ্যাঁ বলছো না, তুমি তো এর আগে দেখে গেছো। আমি ফার্স্ট টাইম দেখছি। প্রচুর মানে প্রচুর দর্শনার্থী, প্রচুর। সামনে শুধু দেখো কত মানুষের ভিড়, তাই না? হ্যাঁ, প্রচুর ভিড়। এখন কি আরতি টারতি কিছু একটা হবে? এত ভিড় হয়ে গেল হঠাৎ করে সামনের দিকটা। এখন এই মুহূর্তে সন্ধ্যা আরতির জন্য সাজানো চলছে। দারুণ অপূর্বভাবে সাজানো। হ্যাঁ কি বলছো? অপূর্বভাবে সাজানো এই জায়গাটা। সবচেয়ে সুন্দর কোনটা লাগছে? হ্যাঁ, আর বর্ষার সাথে, বর্ষার রথযাত্রা, বর্ষার সাথে ময়ূরের একটা আলাদাই সম্পর্ক। ঝাড়বাতিটা দারুণ, বিশাল বিশাল বড় ঝাড়বাতিটা। অঞ্জলির জন্য তোমরা চাইলে এখান থেকে স্লিপ কাটতে পারো। হ্যাঁ এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। আর ডান দিকেই এই ডান দিকে এখানে স্লিপ কাটা হচ্ছে। এই লাইনটা ধরে সোজা চলে যেতে হবে। এই লাইনটা ধরে এই মধ্যেখান দিয়ে না, এই লাইনটা ধরে সোজা চলে যেতে হবে। বলো কিরকম লাগছে বলো? সুন্দর। এখানে 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 গান হচ্ছে, দেখো গান হচ্ছে, একটু আগে কীর্তনও হচ্ছিল। কি বললি? ইমোশনাল রেস্টুরেন্ট। চলো যাওয়া যাক। ডান দিকটা? ডান দিকটা আর কিছু নেই। না, এখানে
শুধু বাচ্চাদের কয়েকটা ছোট ছোট দোলনা রয়েছে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে দেখো মানে আজকেই বোধহয় শুধুমাত্র এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রচুর লাইন পড়েছে। শিওর নয় প্রতিদিন চলবে কিনা। হ্যাঁ, আমার কাছে শুধু আজকের দিনটা, যেহেতু আজকে শুরু, তাই আজকের দিনটা শুধুমাত্র দেওয়া হচ্ছে। ওখানে লেখা আছে দেখো 8 তারিখ। এখান থেকে পুরো মাঠটা মানে জুড়ে মেলা সেটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এদিকটা থেকে খুব সুন্দর দেখতে লাগছে। চলবে আছে মানে 9টা অবধি, বিকেল বিকেল খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, পশ্চিমের সূর্য, হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। দারুণ একটা পিছন থেকে আলোটা দিয়ে প্যান্ডেলের ঠিক চূড়াটার ওখানটা করে দারুণ দেখতে লাগছে এখান থেকে। এটা কি হুবহু পুরীর রথের মতোই দেখতে? আমরা অনেকটা মানে টিভিতে তো দেখেছি, সামনে থেকে দেখিনি। ওই টিভিতে দেখেছি, অনেকটা একই লাগছে, পুরো পুরো একই লাগছে আমার। হ্যাঁ, ওইরকম আদলেই কিন্তু বানানো, কিন্তু মানে মেলা ভালো মতো ভিড় বেড়ে গেছে না? হ্যাঁ, যখন এসেছিলাম যত সন্ধ্যে বাড়ছে ভিড় বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা কিভাবে আসবে? যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে মেট্রো আছে, বাস আছে, পার্ক স্ট্রিট আমি যে কোনো বাস কিংবা পার্ক স্ট্রিটের ডিরেক্ট মেট্রোয়ে চেপে একদম গ্রিন লাইন ব্লু লাইনের ব্যাপার স্যাপার আছে, ওই গ্রিন লাইন ব্লু লাইন চেঞ্জ করে স্প্ল্যানেড থেকে আর কি মেট্রোয়ে আসতে পারো। অথবা পার্ক স্ট্রিটের যে কোনো হাওড়া ময়দান পার্ক স্ট্রিট সি গাড়ি আছে, ওই সি গাড়ি ধরেও। হ্যাঁ, এই আমি দেখলাম এই রাস্তার ওপারেই মানে ফুটপাথ ধরে একটু এগিয়ে গেলেই সিটা বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, একদম। আর এছাড়া যে কোনো যে প্রান্ত থেকেই যে কেউ আসো না কেন, পার্ক স্ট্রিট ক্রসিংয়ে আসতে পারলেই হবে। অ্যালেন পার্কের রাস্তাটা একদম, তো ঠিক তার অপোজিটেই মানে যে রাস্তাটা ক্রিসমাসের সময় আর কি সাজানো হয়, সেই রাস্তাটা মানে তার অপোজিটেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডে এই স্কনে মেলা চলছে। চলো গোবিন্দাতে যাওয়া যাক। কি অর্ডার করলে? হ্যাঁ, কি কি অর্ডার করলে? একটা পাওভাজি একটা পনির। যাও নিয়ে এসো। এটা পনির রোল। এটা এটা কত টাকা দাম নিল? वेज पैटिस है। এটা 70 টাকা দাম, তাই না? কেমন? ভালো খেতে? আমিও খাবো, পুরোটা খেয়ে নেবে না? মানে সত্যি বলতে এখানকার ভাইবটাই একটু অন্যরকম। আমার তো মানে দারুণ লাগছে জায়গাটা। আমি মেলাতে প্রথমবার এসছি, আগের বছর না 2019-এ এসছি, যাই হোক। কিন্তু এই বছর খুব বড় করে হচ্ছে, ভীষণ ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, মেলাটাকে ঘুরিয়ে আরও ভালোভাবে দেখানো অবশ্যই উচিত ছিল, কিন্তু হ্যাঁ যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এবার আমাদের বেরোতে হবে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।